মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনক্ষণ জানিয়ে দেওয়া হয়েছে। আগামী 8ই মে প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফলাফল। তোমরা দীর্ঘ প্রতীক্ষায় ছিলে, অবশেষে আর মাত্র কয়েকটা দিন পরেই তোমাদের রেজাল্ট হাতে পাবে। এই মুহূর্তে তোমাদের অনেকের চিন্তাভাবনা কাজ করছে যে তারা পাস করতে পারবে কিনা, পাস করার জন্য কত নাম্বারের প্রয়োজন, গ্রেস নাম্বার দেওয়া হচ্ছে কিনা। এই পুরো বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলে দেবো। একদম জেনুইন কিছু কথা বলবো, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তোমরা যারা পাস নাম্বার নিয়ে ভাবছো, যারা পাস করতে পারবে না বলে ভাবছো, অবশ্যই তোমরা পাস করে যাবে। প্রথমেই বলে রাখি, মাধ্যমিক পরীক্ষাতে 90 নম্বরের লিখিত পরীক্ষা হয় এবং 10 নম্বরের প্রজেক্ট থাকে, যেখানে টোটাল 100 নম্বরের প্রতিটা বিষয়ের পরীক্ষা। এই 100-র মধ্যে টোটাল 25 নম্বর তোমরা যদি পাও প্রজেক্ট এবং লিখিত পরীক্ষা মিলিয়ে, তাহলে কিন্তু তোমরা পাস করে যাবে সেই বিষয়ে। প্রতিটা বিষয়ে তোমাকে 25 নম্বর পেতে হবে 100-র মধ্যে, প্রজেক্ট এবং লিখিত পরীক্ষা মিলিয়ে। তো আশা করছি তোমাদের বেশিরভাগ ছাত্রছাত্রীরা এই 25 নম্বর পাবে, আরও বেশি নাম্বার পাবে। সবাই বেশি নাম্বার পাক সেটাই আমরা চাই। তবে যারা 5 নাম্বার নিয়ে ভাবছে তাদের জন্য বলে রাখি, 25 নম্বর ইজিলি তোমরা পাবে। কেননা প্রজেক্টে প্রতিটা স্কুল চায় স্টুডেন্টদেরকে 10-এর 10 দিয়ে দেওয়ার। এবার কিছু স্টুডেন্টের ক্ষেত্রে সেই 10-এর 10 না দিয়ে 10-এর মধ্যে 9 দেওয়া হয়, বা খুব কম হলে 8 দেওয়া হয়। তো বেশিরভাগ ছাত্রছাত্রীদের যেহেতু 10 দেওয়া হবে, তো সেক্ষেত্রে 10 ধরে চলো। তাহলে বাকি থাকে কত নম্বর? 15টা নম্বর। এই 15টা নম্বর তোমাকে লিখিত পরীক্ষায় 90 নম্বরের মধ্যে পেতে হবে। 90 নম্বরের লিখিত পরীক্ষাতে 15 নম্বর খুব ইজিলি পাওয়া যাবে। কেননা এমসিকিউ এসএকিউ করলেই তোমরা কিন্তু 40 নম্বর পেয়ে যাবে। তোমাদের এমসিকিউ এসএকিউ শর্ট প্রশ্ন হিসাবে প্রায় 35-40 নম্বর থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে 90 নম্বরের লিখিত পরীক্ষাতে যে সমস্ত স্টুডেন্টরা পাস করতে পারবে না বলে ভাবছে, তারা কিন্তু 15টা নম্বর পাবে। বেশিরভাগ স্টুডেন্টই যারা পাস করবে না বলে ভাবছে, তারা কিন্তু 25-এর 25 পাবে। আমার কথাটা মিলিয়ে নিও, কেননা গ্রেস নাম্বার দেওয়ার একটা বিষয় রয়েছে। হ্যাঁ, তোমরা অনেকেই রয়েছে এই 15টা নম্বর পাবে না, 13 নম্বর পাবে বা 14 নম্বর পাবে। 1-2 নম্বরের জন্য কি তোমাকে ফেল করিয়ে দেওয়া হবে? একদমই নয়। যে সমস্ত টিচাররা খাতা দেখেছেন, তারা কিন্তু সহানুভূতির সাথে খাতা দেখেছেন, তারা কিন্তু সহানুভূতির সাথে স্টুডেন্টদেরকে নাম্বার দিয়েছেন। তারা চেষ্টা করেছেন যাতে প্রতিটা ছাত্রছাত্রী পাস করে যাক। আমরা বেশ কিছু টিচারের সঙ্গে কথা বলেছি যারা মাধ্যমিক 2026 সালের পরীক্ষার খাতা কেটেছেন। তো সেক্ষেত্রে সেই সমস্ত টিচারদের থেকে পাওয়া আপডেট বা তথ্যগুলো আমরা তোমাদের সাথে শেয়ার করছি। তারা কিন্তু বলেছেন যে গ্রেস নাম্বার দেওয়ার বিষয় রয়েছে, গ্রেস নাম্বার অনেকেই পেয়েছে। যারা 1-2 নাম্বারের জন্য কিন্তু পাস করবে না তেমন পর্যায়ে পড়ে গেছে, তাদের কিন্তু ওই 1-2 নাম্বার বসিয়ে পাস করিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো কাদের ক্ষেত্রে এই 1-2 নাম্বার দেওয়া হয়েছে? যারা পরীক্ষার খাতাতে ঠিকঠাক লিখে এসেছে, 1-2 নাম্বার পায়নি, তাদের খাতাটাকে আবার পুনরায় চেক করা হয়েছে। কোথাও নাম্বার বসানোর জায়গা থাকলে সেখানে কিন্তু সেই নাম্বার বসিয়ে কিন্তু পাস করিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। 15টা নম্বর দিয়ে দেওয়া হয়েছে যাতে তারা পাস করে যাক। তো এবার বলে রাখি, যারা খালি খাতা ছেড়ে এসেছে, যারা কিছুই লেখেনি, তারা কিন্তু পাস করবে না। একদম সাফ কথা। যারা খালি খাতা ছেড়ে এসেছো, পাস করার চিন্তাভাবনা ছিল না, তারা কিন্তু ফেল করে যাবে। কারা পাস করে যাবে? যারা লিখে এসেছো, 1-2 নাম্বার পাবে না বলে ভাবছো। খাতাতে লেখা রয়েছে, টিচাররা যখন খাতা দেখবেন, লেখার দেখবেন সেখানে নাম্বার বসানোর জায়গা রয়েছে। তো সেক্ষেত্রে তারা কিন্তু পাস করে যাবে। তো আশা করছি এই তথ্যটা পাওয়ার পর অনেকেই খুশি হবে। 7টা পরীক্ষার মধ্যে থেকে কোনো একটা বিষয়ের পরীক্ষা খারাপ মানের হয়ে গেছে কোনো কারণবশত, তো সেক্ষেত্রে তাদের চিন্তা করার কোনো বিষয় নেই, তারা কিন্তু পাস করে যাবে। বেশ কিছু সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু এই গ্রেস নাম্বার দেওয়ার একটা বিষয় রয়েছে, প্রত্যেকেই পাস করে যাবে। কথাটা মিলিয়ে নিও। আর হাতে খুব বেশি সময় নেই, আর মাত্র কয়েকটা দিন পরেই তোমরা কিন্তু রেজাল্ট হাতে পাবে। তো এই মুহূর্তে খুব বেশি চিন্তাভাবনা করে, নিজের শরীর খারাপ করে কোনো রকম লাভ হবে না। তোমরা নিশ্চিন্তে থাকো। তোমরা পরবর্তীতে কী নিয়ে পড়াশোনা করবে সেটা নিয়ে ভাবো। তোমাদের পরীক্ষা যেমনটাই হোক না কেন, ফলাফল আর মাত্র কয়েকটা দিন পরেই তোমরা পাবে। তো আর তো কিছু পরিবর্তন হওয়ার নয়। তো বৃথা চিন্তা করে তোমাদের কিন্তু শরীর খারাপ ছাড়া আর কোনো কিছু হবে না। তো চিন্তাভাবনা না করে তোমরা নিশ্চিন্তে থাকো। আশা করব তোমরা প্রত্যেকেই পাস করে যাবে। কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আর তোমার যদি এমন কোনো বন্ধু থাকে যাদের পরীক্ষা নিয়ে একটু টেনশন রয়েছে, যারা পরীক্ষাতে পাস করতে পারবে না বলে ভাবছে, তাদের সাথে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই।